হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে জানুয়ারি মাস পার হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাস উপনীত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে কোনো রকম ফুলের দেখা পাননি, সেই সমস্ত ছাদ বাগানিদের জন্য আজকে একটি বিশেষ বার্তা দিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। যে সমস্ত ছাদ বাগানিরা এখনও পর্যন্ত লেবু গাছে ফুল না আসার জন্য চিন্তিত হয়ে আছেন, তারা এই সময় কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বিশেষ কয়েকটি টিপস নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকের ছাদ বাগানে লেবু গাছের গুটি ধরে গেছে, অর্থাৎ ফুল থেকে গুটি সেট আপও হয়ে গেছে। যেমন আমার ছাদ বাগানে কিছু কিছু গুটি সেট আপ হয়ে গেছে, আবার কিছু কিছু গাছে যেমন অবস্থা দেখতে পাচ্ছেন ঠিক এমন অবস্থা। চিন্তিত হবার কোনো কারণ নেই। লেবু গাছে ফুল মোটামুটি ডিসেম্বরের মাঝ পর্যায় থেকে শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত লেবু গাছে ফুল আসে। তবে এই সিজনে একটু অ্যাডভান্স লেবু গাছে ফুল এসে গেছে। যে সমস্ত গাছে অ্যাডভান্স ফুল এসে গেছিল সেই সমস্ত গাছে গুটি সেট আপ হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ছাদ বাগানিদের গাছে এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি। আবার কিছু কিছু লেবু গাছে কিন্তু কচি পাতা চলে এসছে, ফুলের দেখা পাননি। যে সমস্ত লেবু গাছে এখনও টোটালেই ফুল আসেনি বা যে সমস্ত লেবু গাছে কচি পাতা চলে এসছে, সেই সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলবো, আপনারা চিন্তিত না হয়ে আপনারা দুটি প্রধান কাজ করবেন। প্রথম যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে আপনারা ম্যানুয়ালি গাছ থেকে যে পাতাগুলো একটা একটা করে কিন্তু ছেঁটে ফেলে দেবেন, জাস্ট লাইক যেমনটি দেখতে পাচ্ছেন। লেবু গাছের পাতা প্রধানত জল কষ্টে ঝরে যায়, কিন্তু যদি জলের কষ্ট দেওয়ার পরে আপনার লেবু গাছের পাতা যথাক্রমে ভালোভাবে ঝরছে না, ঠিক তখনই আপনি একটা একটা করে পাতাগুলো কিন্তু অবশ্যই ঝরিয়ে দেবেন। তবে পাতা এইভাবে ঝরানোর সময় এই বৃন্ত বা বোঁটার কাছাকাছি যাতে কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য আপনি কোনো কাটার বা কোনো প্রুনারের ব্যবস্থাপনা করতে পারেন। এটি নিয়েও কিন্তু একটা একটা করে কিন্তু আপনি ছেঁটে ফেলতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। গাছের পাতা পুরো ছেঁটে ফেলার পরে আপনার গাছটি ঠিক এমন একটি আকৃতি নেবে। দেখুন, আমার এটি ছাদ বাগানের সেই পাতিলেবু গাছ, যেখানে বেশ কয়েকটি লেবু হয়েছিল। অনেকে ভেবেছিল এই লেবুগুলো মুসম্বি প্রজাতির লেবু, অর্থাৎ এত বড় বড় সাইজের হয়েছিল লেবুগুলো, দেখে মনে হয়েছিল মুসম্বির কোনো প্রজাতি। কিন্তু এই লেবু গাছেও কিন্তু এখনও পর্যন্ত ফুল আসেনি। তাই আমি জলকষ্ট সঙ্গে পাতা ঝরিয়ে দিয়ে গাছটাকে একেবারে ন্যাড়া করে দাঁড় করিয়ে রেখেছি। এমন অবস্থায় আপনাকে দুটি প্রধান কাজ আরও করতে হবে। একটি হচ্ছে গাছের গোড়াতে পটাশের চাহিদাযুক্ত কিছু রাসায়নিক খাবার এবং কিছু স্প্রে ফর্মে খাবার দিতে হবে। এই পটাশের চাহিদাযুক্ত খাবারের মধ্যে আপনারা MOP অর্থাৎ মিউরেটেট অফ পটাশ, এবং এর সঙ্গে যদি আপনারা SSP অর্থাৎ সালফেট অফ পটাশ, ক্ষমা করবেন SSP সিঙ্গেল সুপার ফসফেট, এই দুটি মিশ্রিত করে 1 লিটার জলে গুলে যদি গাছের গোড়াতে মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দেন, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। কারণ এই সময় গাছে যেমন পটাশের চাহিদা থাকে, ঠিক তেমনই কিন্তু SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, যেটা ফসফেটেরও চাহিদা থাকে। আপনারা এই দুটি জিনিস পারলে কিন্তু সপ্তাহে একবার করে গাছে দেবেন, কারণ এই সময় যদি পটাশের চাহিদা আপনি পূরণ করতে পারেন এবং ফসফেটের চাহিদা পূরণ করতে পারেন, আপনার ছাদ বাগানের গাছে ফুল আবশ্যিকভাবে আসবে। তবে সেটি দেরি হলেও কোনো ধরনের কোনো চাপ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে লেবু গাছের পাতা ঝরে যাওয়ার পরে দেখতে পাবেন সবেমাত্র কচি কচি এইভাবে ডাল আপনার গাছ দিয়ে বার হবে, এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কুড়ি নিয়ে আসবে। তাই কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনি পরিচর্যা অবশ্যই আপনার মতো করে করবেন। যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, তারা কিন্তু এই সময় ভুলক্রমে কোনোভাবেই খাবার দেবেন না। অর্থাৎ আপনারা মনে করছেন গাছের এক সময় ভারী খাবার দরকার, এই ভুলটি কিন্তু একদমই করবেন না। গাছের গোড়াটা খটখটে যেমন রাখবেন,
ঠিক তেমনি গাছের গোড়াতে কিন্তু কোনো খাবার দেবেন না। এবং গাছের গোড়াতে এই যে পাতাগুলো পড়ছে, এই পাতাগুলো পারলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, কারণ এই পাতা থেকে তৈরি কিন্তু লিফ মোড কম্পোস্ট প্রচুর পরিমাণ নাইট্রোজেনের যোগান দেয়। তাই কিন্তু এই পাতা থেকে কোনোভাবেই যাতে নাইট্রোজেন গাছ না পায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। টোটাল গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাতে কিন্তু গাছ কোনোভাবে নাইট্রোজেন পাবে না এবং গাছের গ্রোথ যেমন বন্ধ হয়ে যাবে, ঠিক তেমনি গাছ প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ গাছ প্রস্তুতি নিয়ে রাখবেন। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা গাছের গোড়াটা অবশ্যই জলকষ্ট দিয়ে রাখবেন, মাটিগুলো যাতে ফেটে যায়। জলকষ্টতে 7 থেকে 8 দিন বা 10 দিন বাদে বাদে কিন্তু জল দেবেন। এর পরবর্তীতে আপনারা লেবু গাছে ফুল না আনানোর জন্য, অর্থাৎ লেবু গাছে ফুল না আসার জন্য, আপনারা লেবু গাছে ফুল প্রচুরভাবে আনানোর জন্য আপনারা যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে একটি ভালো মানের হরমোন, যেটাকে পিজিআর বলা হয়। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানে বা যে কোনো বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য পিজিআর প্রয়োগ করা হয়। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন কমিউনিকেশনের পিজিআর পাওয়া যায়। তবে আমি এক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটি পিজিআরের কথা মেনশান করব, তার মধ্যে কোন পিজিআরটি প্রয়োগ করতে পারবেন সেটিও কিন্তু মেনশান করে দেব। আপনারা ধৈর্য সহকারে অবশ্যই সেই পিজিআরটি প্রয়োগ করে দেখুন, ফলাফল অবশ্যই পেয়ে যাবেন। বাজারে অনেক ধরনের পিজিআরের মধ্যে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়, যেমন প্লানোফিক্স, মিরাকুলান, বাম্পার, বুস্টার 2 ইত্যাদি ইত্যাদি পিজিআর পাওয়া যায়। তবে এই সময় আপনি বাম্পার, প্লানোফিক্স বা বুস্টার 2 এই 3টি পিজিআর আপনি প্রয়োগ করতে পারবেন। এই সময় আপনি মিরাকুলান কোনোভাবেই প্রয়োগ করবেন না, কারণ মিরাকুলান কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথ সব কিছুকে সহায়তা করে বৃদ্ধি হতে। তাই মিরাকুলান প্রয়োগ করে গাছের কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবেন না, গাছকে এক সময় থেমে থাকতে দেবেন এবং গাছকে ফোর্সফুলি ফুল আনানোর জন্য যে হরমোনগুলো প্রয়োগ করার দরকার তার মধ্যে কিন্তু বাম্পারের মধ্যে আছে, প্লানোফিক্সের মধ্যে আছে এবং বুস্টার 2-র মধ্যে আছে। যদি আপনি বাম্পার প্রয়োগ করতে চান 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলে, আপনি যদি প্লানোফিক্স প্রয়োগ করতে চান 8 থেকে 10 ফোঁটা প্রতি লিটার জলে, আপনি যদি বুস্টার 2 প্রয়োগ করতে চান মাত্র 1 ফোঁটা প্রতি লিটার জলে গুলে আপনি ফুল না আসা, জলকষ্ট দেওয়া, গাছের পাতা ঝরে পড়া এই ধরনের লেবু গাছগুলোতে সপ্তাহে একবার আপনি প্রয়োগ করুন, ফলাফল আপনি দেখতে পাবেন 10 থেকে 15 দিনের মধ্যে। সুপ্রিয় দর্শক, তাই যে সমস্ত ছাদ বাগানীদের লেবু গাছে এখনও ফুল আসেনি, গাছ একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে, কোনো চাপ না নিয়ে আপনারা অবশ্যই পরিচর্যা করুন, ফলাফল আপনি অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই সময় কোনোভাবেই ছাদ বাগানে ভারী খাবার, কোনো মিশ্র খাবার মনের ভুলেও কারোর প্রচারণায় পড়ে দেবেন না। তাই যেটি বলছি মেনে চলুন, অবশ্যই ফলাফল পাবেন। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।